চীনের উত্তর পশ্চিমাঞ্চলে গবাদি পশুর পা ও মুখে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগটির দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ, টিকাদান কর্মসূচি এবং গবাদি পশু নিধন অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। চীনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সপ্তাহে গানসু প্রদেশ এবং শিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ৬,২২৯টি গবাদি পশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয় রোগটি। এরপর আক্রান্ত পশু নিধন এবং সংক্রমিত এলাকা জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করা হয়। বিশ্লেষকদের মতে প্রথমবারের মতো নতুন এক সেরোটাইপ ভাইরাস শনাক্ত হলো। প্রচলিত সেরোটাইপের ব্যবহৃত টিকা এই নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর নয় বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এই ধরনের ভাইরাস আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য হয়ে দক্ষিণ এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে না ছড়ালেও শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়ায় এবং বিশেষ করে অল্প বয়সী প্রাণীদের ক্ষেত্রে মৃত্যু হার 50% বেশি। এটি সরাসরি সংস্পর্শ ছাড়াও বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে।